আমি আজকে অন্য পার্টির আখ্যা দিয়ে দেবে পাড়ার কিছু লোক বা পাড়ার বিজেপি নেতারা। আমি এই ভালো টিএমসি খারাপ টিএমসি যে শ্রমিক বাবু নেবে বলছে, আপনাদের বলে দিয়েছে যে ভালো টিএমসি যারা তাদেরকে নেবেন আর খারাপ টিএমসিদের নেবেন না। তো এখানে খারাপ ভালো মন্দ কি? টিএমসি চোর মানে চোর, কয়লা থেকে গু পর্যন্ত চুরি করে খেয়ে ফেলেছে। এখানে ভালো মন্দ কিছু নেই। আপনি করকম কথা বলেন, আপনি একবার গান্ধীজি হয়ে যাচ্ছেন আর একবার অন্যরকম হয়ে যাচ্ছেন। আপনার কথার মধ্যে দুটো তফাৎ হয়ে গেছে। আপনি কাদের রাখবেন কাদের রাখবেন না সেটা আপনাদের পার্টির নিয়মের আওতায় চলবে। এখানে আমি একটা কথা বলবো, আপনি কাকে রেখেছেন বা কাকে ভবিষ্যতে রাখবেন। আমি যদি সত্যি কথা বলি, 2021 সালে যারা যেসব টিএমসি পার্টিরা মার খেয়েছে বা বিজেপির কর্মীদের মেরেছে, সেই সব টিএমসি কর্মী আপাতত তারা বসে আছে। কি করেছে? অভিষেক ব্যানার্জি 2021 সালে নবজোয়ার করেছিল। এই নবজোয়ারে কাদের নিয়েছিল? যারা বিজেপি কর্মী, যারা সত্যিকারের, যারা আপনারা প্রশ্ন করছেন বিজেপি কর্মীরা যে সত্যিকারের যারা বিজেপি করতো তারা আজকে নেই, কারণ তারা টিএমসিতে জয়েন করে টিএমসির অর্থ খাওয়ার জন্য তারা টিএমসি জয়েন করেছে। তারা টিএমসি পার্টি এখনো পর্যন্ত করে যারা পুরনো কর্মী ছিল বিজেপি, আর যারা অরিজিনাল টিএমসির কর্মী ছিল তারা আজকের পরে মার খেয়েছে। তাদেরকে মারা হয়েছে, সাটা ভেঙে দেওয়া হয়েছে, বাড়িতে থেকে ঘর থেকে বেরোতে দেয়নি। তাদেরকে বলছেন ভালো টিএমসি, তাদেরকে নেবেন। কাদের নেবেন? আপনি কাকুলি ঘোষ দস্তিদারকে নেবেন, যে বড় বড় ভাষণ দিয়ে বলেছিল, অপমানিত করেছিল অগ্নিমিত্র পালকে, তাকে নেবেন। আপনাদের নীতি আদর্শ আমাদের এখনো সন্দেহ হচ্ছে যে আপনারা কোন আদর্শ নীতিতে চলছেন। আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা পার্টিতে করেছেন। আমরা ছোটখাটো ফেসবুক ক্রিয়েটার, আমাদের প্রশ্ন উত্তর আপনাদের দেওয়ার প্রয়োজনই নেই, কারণ সেখানে আপনি কাকে খুঁজছেন, কে ঝান্ডা ধরেছিল সেই ব্যক্তি শুধু বিজেপি করে। আর এখন দেখছি যারা টিএমসির সঙ্গে যারা ঘুরেছিল, যারা বাড়িতে পড়েছিল, যে সমস্ত ছেলেরা, ইয়াং জেনারেশনরা, তারা এখন বলছে আমরা বিজেপি করেছি। ভালো টিএমসি খারাপ টিএমসির মধ্যে পার্থক্য তো কিছুই দেখতে পাচ্ছি না, সবাই তো কারাপশনের মধ্যে পড়েছে। আর আপনি বলছেন পঞ্চায়েত লেভেলে সবাই কারাপশন। কাকে নেবেন কাকে ছাড়বেন? আপনার পার্টির লেভেলে যাকে আজকের বিজেপি করছে, আগামী 2 বছর 3 বছর পর দেখবেন সে এই কারাপশনের ভিতরে ঢুকে গেছে। যৌথ এমন কোন পার্টির নেতা নেই যা 1 টাকা খায়নি বুক ফুলিয়ে বলতে পারবেন। আপনি কাকে নেবেন কাকে ছাড়বেন? এত গান্ধীগিরি করলে হবে না। এখন কেন বলছেন যে আমরা ভালো টিএমসি পার্টি লোককে নেব? এসা আপনাদের মন গড়া কথা। মানুষকে চুতিয়া বানাবেন না, মানুষ কিন্তু সবই বোঝে। মানুষের হাতে একটা ফোন আছে, সেই ফোনেতে কেউ যদি হাগে বা কেউ পটি করে, যে ভাষায় বোঝে আমি তাকে সেই ভাষায় বোঝাচ্ছি। সমস্ত কিছু কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই জানতে পারে। নমস্কার, ভালো থাকবেন। কেন সনাতনী ভোটে আপনারা এসছেন, এমন কিছু করবেন না যে সনাতনীরা আপনাদের উপরে রাগ হয়ে আবার এই সরকারকে পরিবর্তন করে। আপনারা, আমি একটা কথা বলি, রুটে কিন্তু পড়ে আর পরিবর্তন হয়। রুটির এপার ওপার দুপারে পোড়াতে হয়। একদিকে তুললে পুড়ে যায়, আর একদিকে আবার না তুললে আবার পুড়ে যায়। তেমনি ভালো টিএমসিও আছে, খারাপ টিএমসি আছে। আপনাদের লোকেদের মাধ্যমে বেছে নেন কোন টিএমসি পার্টিকে নেতাকে রাখবেন, কোন নেতা আপনার পাড়া চালাতে পারবে, তার আদর্শ কি সেটা জেনে নেন। সমীক বাবু, আপনাকে বলছি, যেমন গেঞ্জির যেমন পকেট হয় না, গরুর গাড়িরও পকেট হেডলাইট হয় না। ঠিক আছে, আপনি একটু বেছে নেন। আপনি অনেক জ্ঞানী মানুষ, ভালো কথা বলেন, আপনার আদর্শে আমি অনেক কিছু শিখেছি। কিন্তু দুরকম কথা বলবেন না, যাতে অন্য কোনো বিজেপি কর্মী যারা অরিজিনাল সক্রিয় কর্মী তাদের উপরে প্রভাব আসে, তাদের উপর রাগ হয়। তারা ওই মার খেয়েছিল 21 সালে, কারো ঘর বাড়ি ভেঙে গেছে, কারো ঘর বাড়ি জেসিবি দিয়ে তুলে ফেলেছে তাদেরকে। জয় শ্রীরাম, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। বেশি কিছু বলবো না, আপনার রাগ হতে পারে।